তো গাইস আবারও চলে আসলাম নতুন একটা রোস্টিং ভিডিও নিয়ে। তো চলো দেখে আসি। তো জানি না এই বিষয়টার পরে আমার রোস্ট করা উচিত হয়েছে কিনা, তারপরেও আমার মন মানছিল না, করে ফেলেছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো চলো গাইস, প্রথমে আমরা শুনবো মৃণাল তার মেয়ের কথা। মা, তুমি তো আজকে তোমার মনের কথাটা বলেই দিলে। प्यारी समझ गई। তুমি আমাকে ভালোবাসো না, তুমি দীপঙ্করকে না কোনোদিনও সুখে থাকতে পারবে না, এটা আমার অবিশ্বাস। তো গাইস আজকে আবারও প্রমাণ হয়ে গেল কোনো বাচ্চার অভিশাপ কখনো মিথ্যে হয় না। কোনো বাচ্চার দীর্ঘশ্বাস যদি কারোর উপরে কোনো খারাপ ভাবে পড়েছে না, তো তার ভবিষ্যৎ তছনছ। যা শালা বাবা, এটা কি রে বা? ও দাদা, কি হয়েছে তোমার? Oh my god. দাদা তুমি কান্তাছো নাকি যাত্রার হাসি হাসতাছো? আমি তো বুঝলাম না কিছু। আচ্ছা দাদা, হ্যাঁ তুমি কইয়া ফেলাও, আমি শুনতেছি। দেখো তিনি খালি দাদা দাদা করে, বলতে বলছি তো একটু বলতে পারছে না। ছবি তোলেন কেন, কি হয়ে গেছে? ভালোবাসার কোনো কারণ হয় দাদা, বলো তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিনয়ের অনেক কারণ হয়। বাহ। Your question? কেউ যদি আমার প্রশ্ন করে যে তুমি আমাকে কেন ভালোবাসলে, আমি কি উত্তর দেবো বলো? হাই হাই, সে কি কথা দাদা? তুমি আমার কাছে শুনবে না যে তুমি কি উত্তর দিবা? পাগল বলে দিবা যে বিশ্বাস। আমার বলার কিছুই নেই, বিশ্বাস করো। হ্যাঁ শালা, বিশ্বাস তোর মতো বিশ্বাসঘাতককে তোমরা দেখো না কেউ, প্লিজ এই লাইফটা দাদা একটা সত্যি কথা বলবো আমাকে, এই তুমি এই অভিনয় অ্যাক্টিং কোথা থেকে শিখেছো? শালা ঢ্যামনা। প্লিজ এই লাইফটা আচ্ছা লাইফে একটু মানা করছো, তা তুমি লাইফটা করছো বা কেন? তোমার কি লজ্জা ছরম বলে কিছু নেই? লাইভে এসে তুমি সারা বিশ্বকে জানাচ্ছ, কান্না করছো, কি একটা তুমি, তোমার ভিতরে পুরুষত্ব বলে কিছু নেই, কাপুরুষ শালা। কেউ নেই আজকে, আমার জীবনে আর কেউ নেই। रुको जरा।